মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্ব বিষয় নির্ধারণ করে দিয়ে দে স্ত্রীত্বন কি কি হক স্বামীয়ে পাইব এই হক সংক্রান্ত আলোচনা করি বললাই বিষয় নির্ধারণ করে দি শরীয়তের দৃষ্টিতে দেখা যায় স্বামীয়ে স্ত্রীত্বন হক পায় স্ত্রীয়ে স্বামীত্বন হক পায় পরস্পর হকর সম্পর্ক আছে যে বিষয় দিয়ে শুধু স্ত্রীত্বন স্বামীয়ে কি হক পাইব এই হকর হতা তুলি ধরিবর বিষয় নির্ধারণ করে দিয়ে আল্লাহ পাকে যদি তৌফিক দান করে অল্প সময়ের বিষয়ের সামনে রাখি আমরা সামনে কিছু আলোচনা করি বিদালিও মোমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন শরীফের আয়াতে কারীমার কিছু অংশ আমরা সামনে তেলাওয়াত করছি। আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ ফরমাতে নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ গরের হুকুম গরের ন্যায় প্রতিষ্ঠা করিবেন লাই আদল প্রতিষ্ঠা করিবেন। ইনসাফ বাংলা শব্দ, ন্যায় বাংলা শব্দ, আরবি শব্দ হইলে আদল। আদল মানে ইনসাফ করণ। তার অর্থ ফাওনাদারর ফাওনা আদায় করণ, ইয়ান্দর নাম হইলে ইনসাফ। ফাওনাদারর ফাওনা আদায় নগরণ, ইয়ান্দর নাম হইলে জুলুম। যেমন স্ত্রীত্ব স্বামী হক পাইব, স্বামী স্ত্রীত্ব হক পাইব, মা আর বাবা সন্তান নতুন হক পাইব, সন্তান হলে মা আর বাবার তুন হক পাইব। এই পরস্পর অধিকার হক ইন যদি যথাযথভাবে আদায় করে তাহলে আদল গড়ল, ইনসাফ গড়ল। যে ব্যক্তি হক ইন আদায় করিব ব্যক্তির নাম আদেল, হক আদায় করার না বললে আদল। প্রকান্তরে যে হক আদায় নগরিব, হক আদায় নগরের নাম জুলুম, জিবা আদায় নগরিব এবার নাম জালেম, এবার নাম জালেম। ঠিক তেমনি ভাবে স্ত্রীত্বন স্বামীয়ে কিছু হক পায়, স্ত্রী যদি হকিন স্বামীরে নদে, স্বামীর হকিন আদায় ন করে, স্বামীর হক যেতে আদায় ন করে, সুতরাং মহিলা স্ত্রী জালেমাই দুনিয়াত পরিণত হইব। নাউজুবিল্লাহ। এতলাই সে সমস্ত হক স্ত্রীত্বন স্বামীরে আদায় করা পড়ে ইন অবশ্যই অবশ্যই আদায় করা পড়িব। আদায় ন করলে জুলুম নাম জালেমে পরিণত হইব, মাইয়াব। তাহলে কোরআন এবং হাদিস গাটাগাটি করানোর পরে দেখা যায় সর্বমোট স্ত্রীত্বন স্বামীয়ে 11 হক পাইব। হওয়ান 11। এই 11 হকর আলোচনা করি অন্ডাতুন বিদালিয়ম। আল্লাহ পাক আর বুঝিবার মতো তৌফিক দান করুক, মনে করি এখন আমিন। 1 নম্বরের হক স্ত্রীত্বন স্বামীয়ে পাইব সব সময় স্ত্রীত্বন স্বামীর কথা মানিয়ে চলা করিব, স্বামীর খেদমত করা ফুরিব। স্বামী যেন যেন হয় এন এন স্ত্রীত্বন অবশ্যই পালন করা ফুরিব। যদি পালন করে হক আদায়, যদি পালন ন করে হক আদায় নও। ইনসাফ কায়েম ন করে, আদল ন করে, বরং জুলুম গজ্জে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বরের হকের নাম কি? স্ত্রীত্বন স্বামীর হকর মধ্যে 1 নম্বরের হক হইলে স্বামীর অর্ডার পালন করা ফুরিব। যেন যেন হয় এন্ডিল্লাহ গরিয়রে চলা ফুরিব। তার ব্যতিক্রম যদি চলে তাহলে হক কি ন করে, আদায় ন করে। অতক্ষণ পর্যন্ত স্বামীর অর্ডার পালন করা ফুরিব, পালন করার নাম ফরজ। সেতক্ষণ পর্যন্ত স্বামী এখনো গুনাহ করানোর হুকুম ন করে,
শরীয়ত বিরোধী হন কার্যকলাপের যদি আদেশ করে হুকুম করে ইয়ান স্ত্রীত্ব পালন করার নাম ফরজ ন। যেমন বহু সময় দেখা যায় স্বামী হইলে বদকার খারাপ, স্ত্রী হইলে নেককার দিনদার, ইবা সাদে সব সময় পর্দা করি চাইবি বললা গরতুন বাইরে বসত নেকাব ফুরি সুন্দর করি এর বাইরে বললা জামাইতুন গমনলা জামাইতুন ইতার বউর চেহারা গান বাইরের মানুষের ন দেখাইলে তাতুন গমনলা বউ সুন্দর দিয়ান দেখাই বললা না তো কি হয় জামাই নেকাব টেকাব কিছু বরানো ফুরিব বুরকা বরানো ফুরিব এর দুরুজ রাসূল ফরমাদে এ ধরনের যদি গুনার হুকুমের যদি আদেশ করে ববতুন এন্ডিল্লা গুনার হুকুমিয়ান নমারন্নান ফরজ আর হতান রাসূল হইয়া কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার স্বামীর কথা ততক্ষণ পর্যন্ত স্ত্রীত্ব মারন্নান ফরজ, যেতক্ষণ পর্যন্ত স্বামীর কথা কোরআন এবং হাদিসের ভিতরে থাকিব। যদি স্বামীর কথা যদি কোরআন হাদিসের বাইরে যা আল্লাহ আল্লাহর রাসূল নারাজদের হিকমা কথা যদি হয় স্ত্রীত্ব হুকুমিয়াত নমানন্নান ফরজ। কথা বুঝতে লাগবেন না আপনারা? তাহলে হত মানিয়র চলন ইয়ান ফরজ হল্লা কথা জিয়ান কোরআন এবং হাদিসের বিরুদ্ধে নব এল্লা কথা মানিয়রে স্ত্রীত্ব চলন না ফরজ। এল্লা যারা মানিয়রে চলিব রাসূল ফরমাদে যেই মাইয়া ফুয়ার ভিতর সারিগান গুণ থাকিব জান্নাতের মধ্যে বলে 8টা গেট আছে, প্রত্যেকটা গেট খুলে দিব মাইয়া ফুয়াতুন যেকোনো গেট অবধি জান্নাতের ঢুকতে মনে হইলে ঢুকিতে পারিব। সুবহানাল্লাহ। গুণ হওয়ার লাগিব সারিগান। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যেই মাইয়ে ফসারিগান গুণ অর্জন করিতে পারিব। 1 নম্বরত আল মারআতু ইযা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত বজিন আদায় করিব। ওয়া সামাত শাহরাহা রমজান মাস আইলে রোজা গুণ ভালোভাবে রাখিব। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করিব, বৈধ জায়গাত ব্যবহার করিব, অবৈধ জায়গাত ব্যবহার নকরিব। 4 নম্বরত ওয়া আতাআত বালাহা স্বামীর কথা মানিয়ে চলিব, স্বামী যেভাবে হয় এভাবে অর্ডার পালন করিয়ে চলিব। যেই মাইয়ে ফসারিগান গুণে গুণান্বিত হইব পয়গম্বরে বয়ান ফরমার ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এর হুম্মা মাইয়ে ফল্লা জান্নাতের 8টা গেট বেআকিন খুলি দিব, যেকোনো গেট দিন মাইয়ে ফয়বার জান্নাতের ঢুকিত পারিব। আলহামদুলিল্লাহ। তাহলে স্বামীর কথা মানুন ইয়ানো এর ভিতর আছে। 1 নম্বরের হক পাইব স্বামীয়ে স্ত্রীত্ব স্বামীর কথা মানিয়ে চলন না। 2 নম্বর স্ত্রী স্বামীর তুন একদূর আবদার নগরিব, যে দূর আবদার গুলি স্বামী আদায় করিন না পারে। কথা বলা করি বুঝিও স্বামীর ইনকাম হইলে 10,000, মাইয়া বুয়া শাড়ি হর খুঁজে 20,000 টিকা। স্বামীর ইনকাম হইলে 15,000, মাইয়া বুয়া 3 পিস করে দামি। যেন স্বামীর তুন সামর্থ্যের বাইরে পয়গম্বরের ফরমাতে স্ত্রী স্বামীর আয়ের প্রতি খেয়াল করি নিজের চাহিদা সন নিজত্ব যা প্রয়োজনীয় জিনিস আছে ইন জামাইতু সন জামাইর ইনকামের প্রতি চাই ইয়ানো জামাই হক পাইব। সুবহানাল্লাহ। শরীয়ত হরে দেখেন নি জামাই আমাদের 15,000, স্ত্রী টিয়া তো অর্ধেক 20,000 টিয়া। স্ত্রী বিভিন্ন ধরনের কাপড় চোপড়
সৌন্দর্যের যা অলংকার আছে ইন তো আদি 30,000 টাকা পয়গম্বর ফরমাত দিয়ে যে সমস্ত মাইয়া ভুয়া স্বামী তুন খনেকান জিনিস কুজি বছর মধ্যে জামাইয়ের ইনকামের প্রতি দৃষ্টিপাত নকরে জামাইয়ের ইনকামের প্রতি নসাই মাইয়া ভুয়া জামাইয়ের হক নষ্ট করিল ঠিক কিনা বড় করি হ জামাইয়ের হক নষ্ট করিল এতলাই জামাইয়ের ইনকামের প্রতি স্কেল করা ফুরিব জামাই কত ইনকাম করে কিন আর হতা না হদুজুর জামাই তো ইনকাম বেশি 50,000 টাকা ইনকাম আয় সাহেব দিয়ে 5,000 টাকা কিন্তু ইবার নদে হদিবার নদী নে এতে জামাই বড় বড় জুলুম করল হতা বুঝিত পারছেন না জামাই তো আছে বউ দেখে কুজের নদের হতে জামাই ইয়ান জালেম জুলুম করিল জামাই তো নাই বউ বেশ করে বাড়াই কুজের হতে ইয়ান জামাইয়ের হক নষ্ট করলে তুই জামাইয়ের ওর জুলুম করলে আল্লাহ রাসূল ফরমাত দে জামাইয়ের ইনকামের পদ্ধতি যে রহিমে তোমার চাহিদা এরহিমে হইব যদি ফাজ্য দয় হক আদায় যদি ন ভারত হক আদায় নাও আল্লাহ পাকে কোরআন শরীফে থর লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতি ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله আল্লাহ ফরমাত দুনিয়ার জগতের শামিল তোমারা তো তৌফিক যে দূর আছে তৌফিক অনুযায়ী নিজের স্ত্রীর লাই ব্যবহার করো নিজের পরিবার পরিজনের লাই খরচ করো যদি আর্থিক যদি দুর্বল দই টাকা পয়সা যদি নতাকে দই যে দূর পরিমাণ আল্লাহ দিয়ে এর দূর পরিমাণ খরচ করো একেবারে টাকা পয়সা অর্জন করি ফগড়ের মধ্যে ব্যাকুন জমা করে রাখি দিলা ব্যাংকের মধ্যে ব্যাকুন জমা করে রাখি দিলা ঘরের মধ্যে থালা মারি ওরে আবদ্ধ করে রাখি দিলা স্ত্রীর ওর জুলুম করিলা স্ত্রীর তুই হক আদায় ন করিলা আল্লাহ ফরমাত দিয়ে তোমার স্বামীর ইনকাম যে দূর হইব বিবির হক অনুযায়ী বিবির এই পরিমাণ খরচ করিবে তাহলে 2 নম্বরের হক কি স্ত্রীর তুন স্বামীর তু সাফ করিব দে এদুর জিনিস যে দূর জিনিস জামাইর তু দিবার কি আছে তৌফিক আছে এর 2 নম্বরের হক 3 নম্বরের হক জামাই অপছন্দ করে এরহিম কোন ব্যক্তিরে বিছানার মধ্যে আইবার সুযোগ নদন হাতা বুঝতে লাগবেন না হদুজুর বিছানাত তো আই বললা সুযোগ নদী বললা ভাই ঠিক আছে তাহলে কক্সবাজার যাই আর গুজুম বইদে বেগানা পুরুষ লই যাইছিব ই আন্দর মানে কি মানে এন পুরুষ সামনে আসতে ন দেবা এন পুরুষের সামনে ন যাইবা যেই পুরুষের সামনে যাইলে জামাই ইয়ান্দর দেন না পারে বালানো বসে ইয়ানো কি স্ত্রীর তুন জামাই কি পাইবো হক পাইবো জামাই ব্যবসা করিবার লাগিয়ে জামাই চাকরি করিবার লাগিয়ে চিটাঙ্গর মধ্যে 10 দিন বাদে আইব বউয়ে যদি এই জায়গার মধ্যে স্বামী নতাকে দেয় অবস্থা বেগানা পুরুষ যদি ঘরের মধ্যে আনিয়ে যদি বিছানার মধ্যে জায়গা দেয় অথবা স্বামী কইন্য ফরাফান কক্সবাজার জাতি যাইরে ঘোরাফেরা করে স্বামী কইন্য ফরাফান টেলিফোনের মাধ্যমে যদি আল্লাহু আকবার বেগানা পুরুষের লাই কথা হ পয়গম্বর ফরমাত দি মাইয়া হইবে স্বামীর হক আদায় ন করে যদিও স্বামী ন জানে কিন্তু তুই যেতে বেগানা পুরুষের লাই কথা হইবা বেগানা পুরুষরে তোমার সামনে আইবার সুযোগ করে দিবে তুই স্বামীর হক আদায় ন করো দুনিয়ার মধ্যে স্বামীও কইন্য ফেললো কিয়ামতের ময়দানত তোমার তুন জালেম আলোর কাতারের মধ্যে থিয়া ভরিব ঠিক কিনা বড় করি হ আর হতা না রাসূল হই দিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়ালাকুম আলাইহিন্না আল্লাহ ইউতিয়ান্না ফুরুশাকুম আহাদান তাকরাহুনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার স্ত্রী 3 নম্বরের স্বামীর হক আদায় করা ফুরিব স্বামী অপছন্দ করে দেন দিল্লা বেগানা পুরুষরে স্ত্রীর বিছানার মধ্যে জাগানো দিয়া ফুরিব হক হওয়ান গিয়া ঠিক না স্বামীর কথা মানি চলা ফুরিব
স্বামীর তৌফিক অনুযায়ী জিনিস চাহিদা করা চা ফুরিব। 3 নম্বর স্বামী অপছন্দ করে এরকম যখন বেগানা পুরুষরে নিজের সামনে আইবার সুযোগ নদিয়া ফুরিব, নিজরে নিজে উপস্থাপন করি না পারিব বেগানা পুরুষের সামনে। 4 নম্বরের হক, জামাইয়ের অনুমতি ছাড়া গরতুন বাইর অন্যান্য জায়েজ না, ইয়ানো হক। মাতন জামাইয়ের অনুমতি ছাড়া গরতুন মাইয়া বুয়া বাইর না পারিব, বাইর অন্যান্য জায়েজ নাই। আল্লাহর মধ্যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার জগতের মহিলা তোমারা ঘরের ভিতর থাকো, গরতুন বাইর নই। হুজুর কিয়া আর রেখা গরতুন বাইর নিতে হয় আগে শুধু ঘরের ভিতর থাকেন নাকি? না, আল্লাহ যে অনরের ঘরের ভিতর থাকিতে হইয়ে আমরা দামি দেই, আমরা কি দেই? দামি দেই। ঘরের মধ্যে জাড়া পুরি না সেজন্য মধ্যে জাড়া পুরি ইয়ান ঘরের বাদ দিনের ভিতরে, হ্যাঁ বাদ দিন না জাড়া মধ্যে পুরি রইলে বাদ দি স্বর্ণ কা ঘরের ভিতরে আলমারির ভিতরে রাখে, আবার ডয়ার ভিতরে কুটারার ভিতর রুইসুতা, ইয়ার পরে যাইয়ের স্বর্ণ, এত ভিতর খাওয়িয়ে ঘরের ভিতর ন রুমের ভিতর, ইয়ার পরে আবার আলমারি ভিতর, এরপরে আবার ডায়ার ভিতরে আবার কুটারার ভিতর রুইসুতা, ইয়ার পরে স্বর্ণ, এত ভিতর খাওয়িয়ে দামি দেই। কথাগান বুঝি থাকিলে মাতন কি দেই? এত ভিতর অনর কারণ হইলে কি একমাত্র দামি জিনিস দেই। আল্লাহর মধ্যে দুনিয়ার জগতের মহিলা তোমার হইলে পৃথিবীর জমিনের মধ্যে দামি জিনিস, এত লাই তোরা গরতুন বাইরে নইবা। স্বর্ণ যেভাবে ঘরের বাইরে রাখিলে মানুষ হলে চুরি করে লই যাগই, তুই মাইয়া ফুয়ার দামি জিনিস যদি ঘরের বাইরে থাকো দয় অন্য মরত্ব তোমার ওর আক্রমণ করিব, এত লাই তুই ঘরের ভিতরে থাকিবে। আর গরত্ব বাইরে ফেললে জামাইয়ের অনুমতি লো বাইরে। তাফসীরে মাআরিফুল কোরআন মুফতি শফি আলাইহির রহমা লিখে, হতে মাইয়া বুয়া গরতুন বাইরে বসো জামাইয়ের অনুমতি লো বাইরেব। সারিগান জিনিস হলে বাইরের নাম অনুমতি আছে, হবন এই ছাড়া অন্য কিছু হলে বাইরের নাম জায়েজ নাই। সারিগান জিনিস হলে বাইরের জায়েজ আছে। 1 নম্বর কিছু ইবাদত আছে যে জিন ঘরের ভিতর তাকিয়ে গড়ানো যায়, হজ ঘরত তাই গড়া যাইব, তাহলে জামাইয়ের অনুমতি লই গরতুন মক্কা শরীফ জন কি আছে জায়েজ আছে। 2 নম্বর অসুস্থই ডাক্তার দাহাফরের স্বামীর অনুমতি লই গরতুন বাইরের নাম কি আছে জায়েজ আছে। 3 নম্বর মা আর বাবারে সাইবল্লাই ওর বাড়িতুন বড় বাড়ির জন জামাইয়ের অনুমতি লইয়ের জন নাম জায়েজ আছে। 4 নম্বর স্বামী মারা গিয়ে কিন্তু ছোট হতুন ফুয়া তাকে গিয়ে ধরে যদি গরতুন বাইরে যদি কিছু না হামাইলে ফুয়ান ওয়াইসা মরে যাবই, এতলে শরীয়ত হরবে তুই ফরদা সহকারে গরতুন বাইরে কিছু টাকা পয়সা অর্জন করি ছোট বাচ্চা ধর হাবন নাম তোমার ওর কর্তব্য, ইয়ান দল গরত বাইরের নাম, তাহলে হারণে গরতুন বাইরের নাম জায়েজ আছে। সারি হারণে স্বামীর অনুমতি লওয়া ফুরিব, আরো ফুয়ারে 2 এর শর্ত যোগ করা ফুরিব। ইন কি অত গরতুন তো স্বামীর অনুমতি লয় বাইরেবা, সারি হারণে 2 এর শর্ত মানি বাইরেবা। 1 নম্বর সাজি সুজি বাইরে না ফুরিবে, 2 নম্বর বুরকা ফুরি বাইরেবা। কথা বুঝতে লাগবেন না? বাইরেব অনুমতি দিয়ে কিন্তু বাইরে বসে শর্ত মানি বাইরে ফুরিব, বুরহা ফুরি সাজি সুজিরে কোন ধরনের কুশবনু উড়ে ফান এল্লা গরিয়ে গরতুন বাইরে ফুরি। এতলাই এই স্থিরতুন 4 নম্বরের হক পাইব দে স্বামীর অনুমতি ছাড়া গরতুন বাইরের নাম জায়েজ নাই। 5 নম্বরের হক স্বামী নাই হতে স্বামীর সম্পদ স্বামীর টাকা পয়সা এবং মাইয়া ফোন নিজের সতীত্বরে রক্ষা করন ইয়ান স্ত্রীত্বর স্বামী কি পাইব হক পাইব। জামাই নাই ব্যবসা করিবার লাগি দোয়ানত গিয়ে সিটাং গিয়ে আইব 1 সপ্তাহ পরে, তো এরে যে জামাইয়ে যে ঘরের মধ্যে দিকে সম্পদ রাখে গিয়ে হ্যাঁ ফার্নিচার মোবাইল বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘরে রাখে গিয়ে ইন্দর হেফাজত করন, ইন্দর ঠিক মতো রাখুন, ইয়ানো স্ত্রীত্ব স্বামী কি পাইব
হক পাইব ইয়ে খেঙ্গ যে বহুত মাইয়া ফো আছে দে দুরু ইনতা আন নয় ইনতা জামাইরে ফরি সব করে সদিন আন নয় নিলে জামাইর দিকে যাইব যোগ্যই তো জামাইয়ে মত হাজ করতে গিয়ে সুড্ডুকি বেকিল লাগবে হেফাজত ন করে দে এটা আল্লাহ রাসূল ফরমাত দে স্বামী নাই স্বামী নতাকড়ের অবস্থা স্বামীর টাকা পয়সা সম্পদ এবং মাইয়া ফুয়া নিজের সতীত্বরে হামাহা রক্ষা করা ফুরিব ইয়ানো স্বামী কি পাইব হক পাইব অনে সিডাঙ্গিয়ন মানে সিডাঙ্গিয়ন অনে কিন্তু স্ত্রী এড়ে বেগানা পুরুষের মাতি মাতি নিজের গরুর মধ্যে বেগানা পুরুষের স্থানদের জায়গাদের স্বামীর হকা দেই না নও এন্ডিলা নিজের হালাল স্বামী তাকনোর পরেও যে সমস্ত মাইয়া ফুয়া নিজের সতীত্বরে রক্ষা না করিব বেগানা পুরুষ লইয়ের রাত ছাড়াইব পয়গম্বর ফরমাত দে উনেন নাকি পৃথিবীর জমিনের এক নম্বরের মধ্যে বেফরদা আলা মাইয়া ফুয়া ঠিক কিনা বড় করি হ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে দেখ সময় মেরাজ যে বছর দেখিলাম তো খুদ যায় খুদুন মানুষ মাইয়া ফুয়া মরত পাতি দেখি ইতারা ডাহাত দি ডান সাইড দিয়ে হদুন আন্ডিদা হাজার বড় বড় দেখছি বাম সাইড দিয়ে হদুন আন্ডিদা হাজার বড় বড় দেখছি ডান সাইডের হান্ডির মধ্যে ডেকসির মধ্যে এক নম্বর তেল দিয়ে ভাগাইয়ে দে এক নম্বর ঘি দিয়ে ভাগাইয়ে দে এন্ডিলে গুস্ত ডান সাইড দিয়ে খুশবু মুহ হয়ে গিয়ে খাইতে মনে হর আর বাম সাইড দিয়ে কিছু দুর্গন্ধযুক্ত গুস্ত নাকত বলে জানো যার এন্ডিলা গন্ধ উড়ে এখন মানুষ যারা চেয়ে দেখি উমদে বুঝলো কি ডান্স মিক্কে যে দেখছি আছে গুস্ত ভরপুর খুশবু উড়ের ইক্কা ন যায় জাদ্দ হইক্যা বাম মিক্কা দুর্গন্ধ গুস্তর ইক্যা ফসা ছাগল ফসা গরু জিক্কে সাউন্ড না যায় হাইব তো দূরের কথা জাদ্দিক্যা রাসূল ফরমাত দে আর পরা ছিল জিবরাইল তো হুসেন লইলাম ও ভাই জিবরাইল মানুষুন খন আর একখানা গরি বুঝাই রখাই যারার সামনে ধরনের পুষ্প জাতীয় গুস্ত তাকনের পরও তারা এল্লা ভালো ডেকসির মিক্যা ডজাইরে খারাপ দৃষ্টির মিক্যা খারাপ গুস্তর মিক্যা দাঁত দে মানুষুন হন আর একখানা গরি খসাই জিবরাইল ফরমাত দে ইয়া রাসূলুল্লাহ উনলে কি অনর ওই সমস্ত উম্মতের মধ্যে মাইয়া ফুয়া মরদ ফুয়া যে সমস্ত মরদ ফুয়ার আছে বৈধ স্ত্রী তাকনের পরেও বৈধ স্ত্রীর লাই রাজ্যাফন নগরী যারা অবৈধভাবে মাইয়া ফুয়ার লাই মিলন করিব কক্সবাজার যাইরে বিভিন্ন হোটেল ভাড়া করিয়ে যারা রাজ্যাফন করে এ সমস্ত মরদ ফুয়ার আর ওই সমস্ত মাইয়া ফুয়া যারার হাসে বৈধ স্বামী তাকনের পরেও বৈধ স্বামীর ফুয়ারে রাজ্যাফন নগরীয় যারা বেগানা ফরফুরুষ লইয়ের যারা রাজ্যাফন করে থারার দিকে ইশারা করে দিয়ে দেন নাউজুবিল্লাহ কথা গান বুঝি তাকিলে মাতন চাই যারা তুন বৈধ স্ত্রী তাইব যে সমস্ত স্ত্রী তুন বৈধভাবে হালাল জামাই তাইব ইতারাল্লাই রাজ্যাফন নগরী যারা বেগানা ফরফুরুষ লইয়ের যারা রাত ছাড়াইবে কোন ব্যাগ কোন হইলে কি হালাল গুস্ত বাদ দি হারামুর মিকিয়া গিয়ে দে দুর্গন্ধর মিকিয়া গিয়ে দে ঠিক কিনা বড় করে হ এতলাই পঞ্চম নম্বর হকলে স্বামী থাকুক না থাকুক সর্বহালত মাইয়া ফুয়া নিজের সতীত্বরে রক্ষা করুন ইয়ান স্বামী স্ত্রীর তুন স্বামী হক পাইব সুবহানাল্লাহ 6 নম্বরের হক স্বামী যদি ডাকে নিজের চাহিদা পূরণ করি বললে যদি ডাকে 24 ঘন্টা যেকোনো সময়ের মধ্যে ডাক দিয়ে হতে মাইয়া ফুয়ার তো শরীরের যদি উজর না থাকে শরীয়তের উজর ফরে ফরে জামার ডাকার মধ্যে ছাড়া দেয়া পড়িব কেন হক যেকোনো টাইমে ডাক দিয়ে স্ত্রীর তো অসুস্থ না শরীয়তের উজর নাই ডাক দিয়ে কিবা অস্বীকার করে ফেলে হতে নজাইব হতে ইল্লা অস্বীকার যদি করো হয় জামাই যদি নারাজ থাকে সারা রাত ব্যাপী তোর কি হইব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গজবানা লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যে সমস্ত মাইয়া ফুয়ারে স্বামী নিজের যৌবনত্ব চাহিদা মিটাই বললাই ডাক দিয়ে কিন্তু মাইয়া ফুয়ার তুন শরীয়তর কোন উজর নাই উজর নতা কোনর ফরিও স্বামীর ডাকর মধ্যে সাড়া ন দে অস্বীকার করি ফেলাইয়ে ফাবাতা গজবান স্বামী রাতব্যাপী অসন্তুষ্ট হইয়া রাত ছাড়াই ফেলাইয়ে ও স্বামী রাতব্যাপী অসন্তুষ্ট হইয়া দন লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা সারা রাতব্যাপী বলে মাইয়া ফইবার ওর ফেরেশতার ফকতুল লানত নাযিল হয় নাউযুবিল্লাহ সারা রাতব্যাপী ফেরেশতা লানত করে এ সমস্ত মাইয়া ফওয়ার হাস এতলাই 6 নম্বর হকলে জামাইয়ে যে হরমুত্ত ডাক দিয়ে স্ত্রীর তো লব্বাই কইরে ছাড়া দিয়া পড়ি শরীয়তের জন্নতাই 7 নম্বর হক স্বামীতুল অনেকগান শরীয়ত বিরোধী জিনিস দেখা যায় স্বামী সুদ খায় ঘুষ খায় হয়তো স্বামীরে আস্তে আস্তে বুঝাই বুঝাই এর দিনদার বানন জিনিস আনতো ফিরাই আনুন ইয়ান স্বামী কি পাইব হক পাইব এতলা তো হইয়ে দে বিয়া করিবার আগে বউ নেককার নিয়ে আনছো বউ যদি নেককার হইলে জামাই যদি খারাপ হইলে এবারে বুঝাই বুঝাই আস্তে আস্তে কি করিব লাইনের মধ্যে আনিব এতলাই দিনদার মাইয়া বুয়া শাদি করন ইয়া শরীয়তের পক্ষ তো হুকুম এতলে জামাই তো যদি অনেকখান খারাপ হাম দেখা যায় ইয়ান এনে গরম নকুয়ালাইবারে এঙ্কা গজ্জো গরম নকুয়ালাইবা আস্তে আস্তে সুন্দর করে ইজ্জত সম্মান বজায় রাখি আস্তে আস্তে বুঝো আজিয়া বুঝো ন ধরে হালিয়া বুঝো ন ধরে পরশু বুঝো ন ধরে একদিন না একদিন ধরিব না ধরিব অবশ্যই ধরিব এতলাই এই স্বামী অনেকখান খেলাফে সুন্নত খেলাফে শরীয়ত হনা হামস যদি লিপ্ত থাকিলে আস্তে আস্তে স্বামীরে বুঝাই দিনদার বানন ইয়ানো স্বামী কি পাইব হক পাইব আচ্ছা হনসাই ইল্লা যদি দস্য মাইয়া বুয়ার যদি নিজের স্বামীরে যদি ইল্লা বালাফত যদি লইয়া ই দয় লইয়া নও এভাবে প্রত্যেকটা মাইয়া বুয়া যদি হামিয়ান গড়ে তো কয়েকজন মানুষ একত্রিত হইরে একখান মহল্লা তৈরি হইব ফারা কয়েকখান মহল্লার মাইয়া বুয়া বিয়া গুন্ডার নিজের স্বামীরে বালা করি ফেলাইলেও কয়েকখান মহল্লা মিলিয়ে একখান ওয়ার্ড গঠিত হইব কয়েকখান ওয়ার্ডর মাইয়া ফুয়া বিয়া কুন্দে নিজের স্বামীরে বালা করি ফেলাই কয়েকখান ওয়ার্ড মিলিয়ে একখান ইউনিয়ন গঠিত হইব কয়েকখান ইউনিয়নের মাইয়া ফুয়া নিজের স্বামীরে বালা করি ফেলাই কয়েকখান ইউনিয়ন মিলিয়ে একখান উপজেলা গঠিত হইব কয়েকখান উপজেলার মাইয়া ফুয়া বিয়া কুন্দে স্বামীরে বালা করি ফেলাই কয়েকখান উপজেলা মিলিয়ে একখান জেলা গঠিত হইয়ে কয়েকখান জেলার মাইয়া ফুয়া নিজের স্বামীরে বালা করি ফেলাই কয়েকখান জেলা মিলিয়ে একখান বিভাগ গঠিত হইয়ে কয়েকখান জেলা কয়েকখান বিভাগের মাইয়া বলে নিজের স্বামীরে বালা করি ফেলা দয় কয়েকখান বিভাগ মিলিয়ে একখান দেশ গঠিত হয় এবার তো প্রত্যেকটা দেশের মাইয়া বলে যদি নিজের স্বামীরে যদি বালা করি ফেলা দেয় কয়েকখান দেশ মিলিয়ে একখান পৃথিবী গঠিত হয় সারা পৃথিবীর মরদ ফুয়া বিয়া কোন বালা হই বললাই মূল ফ্যাক্টরি হইলে কি স্ত্রী ঠিক কিনা করে করি স্ত্রী যদি বালা সারা পৃথিবীর মানুষ বিপুল কি দেবই ভালো যাবি এতলাই 6 নম্বরের 7 নম্বরের হকলে স্বামীতুল খেলাফে সরা অনেকখান হামদা হাজেলে আস্তে আস্তে স্বামীরে বুঝায় দিনদারিত্ব বানাই 6 নম্বর 8 নম্বরের নাকি জামাইয়ের সামনে সবসময় সুসজ্জিত হাসি মুখে সবসময় তখন ইয়ানো স্বামী কি পাইব হক পাইব দিনভর বেচারা কষ্ট করিয়ে আসছে আজিন্ডা মুগুরিত যে তাইছে সিয়ার একখান ধরে ওই 12-এর মতো করে দিলেই সুদিককে আলা করে গেলেই আছিটা তো হারাম না লাগবে আরো কষ্ট করিয়ে আসছে হারাম লাগিব রাসূলের মধ্যে সবসময় সুসজ্জিত হইরে জামাইরে খুশির মধ্যে রাখুন ইয়ানো স্ত্রীর তো স্বামী কি পাইব হক পাইব 9 নম্বর স্বামীরে সবসময় সম্মান করা ভরিব ইজ্জত করা ভরিব সবসময় ইজ্জত করা ভরিব সম্মান করা ভরিব বেইজ্জতি করি না পারিবা লাঞ্ছিত করি না পারিবা হনা পাইয়া বলে যদি নিজের স্বামীরে কষ্ট দেয় আচ্ছা স্বামী বাতুন কত জান্নাতের বিবি নাই হুর ইতারা বলে ডাক মারে কি হয় লা তুযিহি ও দুনিয়ার জগতের মহিলা তোমার স্বামীরে যে তুই কষ্ট দিত লাগবে স্বামীরে আঘাত নগরিবে স্বামীরে কষ্ট ন দিবে কতালা কিল্লাহু
আল্লাহ তোমারে ধ্বংস করি দক, তোমার স্বামীরে তুই কষ্ট ন দিবে। ইন্নামা হুয়া দখিলুন ইনদাকি, ওদের তোমার স্বামী বা তোমার কাছে কিছুদিন থাকিব দে, কিছুদিন হলে তোমার কাছে মুসাফির। ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, অতি সত্তর তোমার সারিয়রে আর জান্নাতের বিবি হলোর কাছে প্রত্যাবর্তন করিব, তারা ফিরিয়রে আই দিব। তোমার স্বামীরে কষ্ট ন দিও। হতায়ান হই হই বলে জান্নাতের স্ত্রী হলে আসমানের তো ডাক মারে সুবহানাল্লাহ। এতলাই শরীয়তের পক্ষ তুমি দেখাই দিয়ে দেখি সর্বহালতের মধ্যে নিজের বিবির সম্মান, নিজের স্বামীর আল্লাহু আকবার কষ্ট নদর, স্বামীর কমান মানিয়ে চলন, স্বামীর আদব দাহন, ইয়ানুল্লি কি 8 নম্বরের হক আদায় করা ফুরিব সুবহানাল্লাহ। 9 নম্বরের হক লিখি স্বামী যদি দূরত্ব যদি আইয়ে দেয়, বাজারত তো গিয়ে চাকরিত তো গিয়ে আগে আগে যাইয়ে রে স্বামীর খবর লন, স্বামীর কি লন খবর লন, আগে আগে যে খবর লইবা। বাজারত তো গিয়ে কিস লই রে ফুরাইয়ে নাস্তা লই গিয়ে বাজার লই গিয়ে হদে আগাই বাড়াই স্বামীর তুই জিনিস সামনে ফেলেবা, বাড়াইয়ে রে লইবা কিয়া ইয়ানদের দ্বারা স্বামী কি হইব, খুশি হইব, বহুত খুশি হইব। এত আল্লাহ শরীয়ত হদ দেখি আগে আগে যাই রে কিলো খবর। গরম ফরের বেশি এন গরম ফরত দে মানুষ খনিকে গরম তুমি বাইরে নাও এন্ডিল্লা গরমের মধ্যে যাই রে 24 ঘন্টা কাম করে। দুপুরের টাইম যেতে ওই মাথার তুলে গাম বাগি বাগিয়ে ফরের স্বামী মনে মনে চিন্তা করে ফেলাইয়ে বউ ফুয়া ব্যাগ কিন বাদ দি ফেলাইম, আগামী হালিয়া তুই তো সংসার করতাম ন, আগামী হালিয়া তুই তো সংসার করতাম ন, ব্যাগ কিন বাদ দি ফেলাইম। ইয়ান মনে মনে কল্পনা জল্পনা করে ফেলাইয়ে আগামী হালিয়া তুই বউ ফুয়া ব্যাগ কিন বাদ দি ফেলাইব, কোনো ধরনের সংসার নগরিব। ইয়ান যেতে আল্লাহ আকবার দুপুরের টাইমের মধ্যে বলল কি মনে মনে কল্পনা করে ফেলাইয়ে, কিন্তু মাগরিবের টাইমে যেতে স্বামী যেতে নাকি ঘরের মধ্যে আইলো, আইরে মাত্র দরজার মধ্যে পৌঁছে দিয়া স্ত্রী গুজ্জে কি আগে লতি লঙ্গি লই তৈলা লই সাবন লইরে দরজার মধ্যে উপস্থিত হইয়ে, দরজার মধ্যে উপস্থিত হওয়ার পরে পরে স্বামী যেতে নাকি গা আল্লাহু আকবার দরজার মধ্যে আইলো, আইনোর পরে পরে মুখ দিব্য সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বামী মাত্র দরজার মধ্যে আইনোর পরে পরে সালাম দিয়ে সালাম দেওয়ার পরে পরে জামাইয়ের অন্তরের মধ্যে খানা করে ভালো লাগিল। তাড়াতাড়ি স্বামী ফাইকর মধ্যে যাইবার আগে আগে স্ত্রী যাইয়ের উপস্থিত হইয়ে টিউবল সিবিবর আগে নিজে সিবি স্বামীর ডলি ডলি যদি সাবন দিয়ে গোসল করাই দে দই এল্লা ব্যাগ কিন্তু তৈলা দিয়ে রে গামছা দিয়ে রে খসর দিয়ে রে আল্লাহু আকবার শরীর লাং ডাকি দিয়ে পরিপূর্ণভাবে গোসল করাই দিয়ে আগে আগে যাইয়ে রে রান্না বান্না করিয়ে রে খানা পিনা তৈয়ার করি স্বামীর সামনে যেতে তৈরি করে দিয়ে স্বামী বলে এরকম না স্ত্রীর খেদমত পাইয়ে রে দুপুর বেলা যে আগামী হালিয়া তুই তুই সংসার বাদ দিবে লাইম ব্যাগ কিন বাদ দিয়ে আল্লাহর হদ্দে পরওয়ারদিগার আলম দুপুরের টাইম তো মনে করছিলাম দে বউফা ব্যাগ কিন বাদ দিবে লাইম ব্যাগ কিন সারি দিয়ে রে একমাত্র অনর দরবার যাইম বই আল্লাহর আর স্ত্রী আর যে খেদমত গইল আর যে খেদমত গইল আল্লাহ খেদমতের ওর আয় খুশি হয়ে গেলাম আল্লাহ ব্যাগ কিন বাদ আগামী হালিয়া তুন ফজরের নামাজের পড়ইতে নই আবার 24 ঘন্টা বউ আল্লাহ সময় হাডার সুবহানাল্লাহ। ইবানর স্বামী এতলাই আগে আগে যাই খবর গিরি করন জিনিস আনিলে বাড়াইলন ইয়ানো স্বামী কি পাইব হক পাইব। সর্বশেষ হকল লিখি 10 নম্বরের হকল লিখি সব সময় মাইয়া বতু জামাইর শুকরিয়া আদায় করা করিব। হাসুকরিয়া জামাই যে দুধ ছাড়া হামাইরে এদুর মধ্যে অনেক তো শুকরিয়া আদায় করা করিব, স্ত্রীর তো শুকরিয়া আদায় করা করিব সব সময় সর্বহালত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান হদা আইজতে মেরাজত কি হদে মেরাজত জাহান্নাম দাহাইবল্লাহ লাগি জাহান্নাম দাহাইবল্লাহ লাগি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতুন নার ফাইদান আকসারু আহলিহা আন-নিসাউ ইয়াকফুরনা কিনা ইয়াকফুরনা কিলা আয়াকফুরনা বিল্লাহ ক্বালা লা ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসানা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আইজ
তিনি কি জাহান্নাম পরিদর্শন করিবার লাগিলাম জাহান্নাম সাইবল্লাহ যেতে গি দেখিলাম যে জাহান্নামত ফাইদান আকসারু আহলিহা আন-নিসাউ জাহান্নামের মধ্যে অধিকাংশ জাহান্নামের মধ্যে দাহাজাত দে একমাত্র মাইয়া ভুয়া নাউজুবিল্লাহ দাহাজাত দে হারে মাইয়া ভুয়ারা দাহাজাত জাহান্নামত অধিকাংশ ইয়াকফুরনা হদা হারন কি হদি তারা বিয়াকুল্লো অস্বীকার করে সাহাবায়ে কেরাম ফুসাল্লিল কিলা আয়াকফুরনা বিল্লাহ হুজুর মাইয়া ভুয়ালে কি আল্লাহরে ন মানে দেনা এতল্লা জাহান্নামত দিয়ে দেনা রাসূল আল্লাহ ও সাহাবা নন আল্লাহরে ন মানে দেন ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরুল ইহসানা আল্লাহরে ন মানে দেন জামাইরে ন মানে দে জামাইর ইহসানরে অস্বীকার করে দে জামাইরে ইহসানরে অস্বীকার করি ফেলা জামাইর কথা ন মানে দে জামাইরে ন মানে দে জামাইর অস্বীকার করি ফেলা দেই জামাইর ইহসান অবদানরে ভুলি যা কই দেই এতল্লাই জাহান্নামত গিয়ে দে নাউজুবিল্লাহ রাসূল ফরমাতে লো আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা হদে তুই সারা বছর ব্যাপী বহু জিয়ান হয়ে ব্যাকিল দিও 10,000 টাকা শাড়ির কথা হইয়ে লই দিও 20,000 টাকা 30 কথা হইয়ে লই দিও যা যা চাই ব্যাকিল লই দিও কিন্তু হঠাৎ ঘুরে যাইয়ের একদিন স্ত্রী তোয়াতুন হদ দে এই মুহূর্তের মধ্যে আতুন জিনিস লাগেরা ইয়ান আনি দো অনতুটিয়া ফুসে নাই ফগড়ের মধ্যে দিন নাও পারো সেতে একদিন যেতে নাকি ব্যতিক্রম গিয়ে ইয়া ফ কি হইয়ে জাননি আর রাআইতু মিনকা খায়রান কত্তু আই আমার স্বামী 80 10 বছর 15 বছর 15 বছর পর্যন্ত অনতুন যা জিনিস চাই একখান অনতুন নফাই বালাই বলতে কিছু নফাই দেখনি 15 বছর ব্যক্তি দিও 1 মিনিটের মধ্যে ব্যক্তি শেষ করে ফেলাই পয়গম্বর বয়ান ফরমার 15 বছর পর্যন্ত যা দিও ব্যক্তি 1 মিনিটের ভিতর মাইয়া ফো স্বীকার করে ফেলাই এরহিম সমাজের মধ্যে মাইয়া ফো আছে নাই পয়গম্বর বয়ান ফরমাতে এরহিম মাইয়া ফো জামাইর অস্বীকার করে দেই জামাইর ইহসানের অবদানের বলে জাগে দেই অধিকাংশ মাইয়া ফো জাহান্নামত গিয়ে নাউজুবিল্লাহ অতগান বুঝি তাকিলে মাতন যাই সর্বমোট হক পাইব দে স্ত্রীর তুন স্বামী হওয়ান 11 পাইব 1 নম্বরের মধ্যে স্বামীর কথা মানিয়ে চলা ফুরিব 2 নম্বরের মধ্যে স্বামী শক্তি অনুযায়ী যা দিত পারে এল্লাগরি অনতুন চাহিদা সা ফুরিব 3 নম্বরের মধ্যে জামাইয়ে আল্লাহু আকবার অপছন্দ করে এরহিম কোন ব্যক্তিরে বিছানার মধ্যে আইবার সুযোগ দিন না পারিবা 4 নম্বরের মধ্যে জামাইয়ের অনুমতি ছাড়া গরতুন বাইরে না পারিবা 5 নম্বরের মধ্যে জামাই নতাকনের অবস্থা জামাই তাকনের অবস্থা জামাইয়ের সম্পদ টাকা পয়সা এবং নিজের সতীত্বরে রক্ষা করিয়ে যা ফুরিব 6 নম্বরের মধ্যে নিজের যৌবনত্ব যদি আল্লাহু আকবার হাসিল করি বললে যদি ডাক দে দয় যে কোনো মুহূর্ত স্ত্রীর তুন ডাকর মধ্যে ছাড়া দেয়া ফুরিব 7 নম্বরের মধ্যে জামাই তু যদি হনকান খেলাফে সরা শরীয়ত বিরোধী হনকান কার্যকলাপ দেখা যাইলে ইন অনতুন আস্তে আস্তে ঠিক করি দন ইয়ানো জামাই হক পাইব 8 নম্বরের মধ্যে সর্বহালতের মধ্যে সুসজ্জিত হইরে আল্লাহু আকবার চেহারার মধ্যে হাসি রাখিরে অনতুন স্বামীরে রাজি খুশি রাখা ফুরিব 9 নম্বরের মধ্যে সফরত যদি আইয়া নয় বাজারত যদি আইয়া দয় অনতুন আগে আগে যাইরে জামের খবর গিরি করা ফুরিব 10 নম্বরের মধ্যে জামাইলাই কোন ধরনের খারাপ আচরণ করা না যাইব জামাইর দিলের মধ্যে কষ্ট দিয়া না যাইব 11 নম্বরের সর্বশেষ হকল লিখি সর্বহালতের মধ্যে জামাইর শুকরিয়া আদায় করা ফুরিব সুবহানাল্লাহ আল্লাহ ফরমাতেন আল্লাহ ইয়ামুরু বিল আদলি ও দুনিয়ার জগতের মুসলমান আমার বন্ধল দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো হক আদায় করো পরস্পরের মধ্যে হক আদায় করি বলো যদি হক আদায় করছো দয় সমাজের মধ্যে তুই ইনসাফ প্রতিষ্ঠা করলা আর যদি হক আদায় ন করো দয় দুনিয়ার জগতের মধ্যে তুই জুলুম করলা কিয়ামতের ময়দানে তোমার তুন জালেম হলর কাতার বন্দী হইলে তোমার তুন তিয়া ভরা করিব ঠিক কিনা বড় করি হ আল্লাহ তাআলার ব্যাকুম ধরে এই স্ত্রীর 11 হক করে অন্তর ভিতর রাখিরে দুনিয়ার মধ্যে হায়াত দান হারাইবার মতো তৌফিক দান করুক বড় করে এখন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।